জনতার হাতে আটক নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী। এরপরেই ঘটনাস্থলে এমপির গাড়ি। উঠেছে নানা প্রশ্ন। নেত্রকোনার পূর্বধলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জটিকা মিছিল ও বাসে ভাঙচুরের চেষ্টার অভিযোগের মধ্যে এবার সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ। গত 21শে আগস্ট সকালে নারায়ণদিয়া ইউনিয়নের হিরণপুর এলাকায় হঠাৎ মিছিল বের করে ছাত্রলীগের কিছু নেতাকর্মী, এমনটাই দাবি স্থানীয়দের। আওয়ামী লীগের সাথে আপনার জামাতের লোক আওয়ামী লীগের সাথে কন্ট্যাক্ট করে এই জায়গায় মিছিল করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই সমাজে আমাদের নারায়ণ যাতে এই নিষিদ্ধ আওয়ামী লীগ যাতে আর কোনোদিন মিছিল না করতে পারে। অভিযোগ রয়েছে মিছিল থেকে নেত্রকোনা ঢাকা মহাসড়কে চলাচল রপ্রপ পরিবহনের একটি বাসে ভাঙচুরের চেষ্টা করা হয়। পরে স্থানীয় জনতা দাওয়া দিলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে পড়ে। এ সময় দুজনকে আটক করা হয়, তবে একজন পালিয়ে যেতে সক্ষম হয়। তারা নিয়ে গেছে, নিয়ে পুলিশের কাছে ফসফত করার উদ্দেশ্যে নিয়ে তারা ছাড়িয়ে দিচ্ছে কিনা আমরা চাই এই দুজন আসামিকে নিশ্চিত ছাত্রলীগকে যেন পুলিশের কাছে ফসফত করে। ছাত্রলীগ, যুবলীগ, মূল দল এটি সব মিলাইয়া, তবে বিভিন্ন জায়গায় এরপরে একটা গাড়ি এসছে, এরপরে এমপি সাহেবের গাড়ি ডায়া তারা লয়ে গেছে গা। এটা আমরা বিচার চাই, এটা যাতে সুস্থ একটা বিচার চাই। প্রশাসনের কাছে আসামি কই গেল না গেল এইটা বিচার চাই আমরা। এরপরই ঘটনাস্থলে আসে স্থানীয় সংসদ সদস্যের ব্যবহৃত গাড়ি। প্রত্যক্ষদর্শীদের দাবি, আটক ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে তুলে দেওয়ার কথা বলে এমপির গাড়িতে তুলে দেওয়া হয়। আওয়ামী লীগের মূল দলের কিছু নেতৃবৃন্দ এই দূষণরা বারবারই প্রত্যেক সময় এইদিকে একটা মিছিল করে। ছাত্রলীগের দুই দোষরকে হাতে হাতে ধরা পড়েছে সাধারণ পাবলিকের কাছে। তারপর বলছে যারা একজনকে অন্যদিকে উত্তর দিকে সরাই দিয়েছে জামাতের লোকজন, আর একজন জামাতের এমপির গাড়ি দিয়া নেত্রকোনার দিকে চলে যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, আটক ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে তুলে দেওয়ার কথা বলে এমপির গাড়িতে তুলে নেওয়া হয়, কিন্তু পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর না করে অন্যত্র নিয়ে মুক্ত করে দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে জানলাম ওই ছাত্রলীগ কি করছে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে চাইতেছি, আবার আইন সংস্কারভাবে জানতে চাইতেছি। এখন পর্যন্ত যেহেতু এই ছাত্রলীগরা পুলিশের কাছে দিছে না, আমরা দ্রুত গতিতে ওটা চাই, আমরা দেখতাম চাই, মিডিয়ার মাধ্যমে জানতাম চাই। দেখে যে তারা এই কালো পতাকার মধ্যে লাঠি বান্ধা তারা সবাই ধরছে। জামাতের এই এমপি সাহেবের গাড়িটা আইয়ে আওয়ার পরে দেয়া যেন আমরা তুলে দিতাম চাই না, তারা বলছে যে আমরা সাথে পুলিশ এরিয়া দেবো না। সকাল 5:40 5টা অটো, কিছু মোটরসাইকেল, প্রায় 1 থেকে 150 মতন খোলাফান, সবগুলা তো আর গোনা যায় না। 1 থেকে 150 মতন খোলাফান হঠাৎ করে আসছে। আমি আমার দোকানে আসছিল অনেকগুলো নাস্তা করতে। আমি জিজ্ঞাসা করছি, ভাই তোমরা কোন জায়গায় যাইতেছ, কোনো পর্যটকে, কোনো পিকনিকে? তারা বলছে যে না, পিকনিকে না, আমরা যা শুট ডাউন দিব। এতটা আমি কেয়ারফুল করি নাই, এতটা চিন্তা ভাবনা করি নাই। কতক্ষণ পরে তারা বেড়াতে নিয়ে ওদিক থেকে প্রায় 150 মতন খোলাফান এটা মিছিল নিয়ে আইতেছে। মাসুমুস্তুমা এমপি আসলে ওই গাড়িতে একজন লোক তুলে দেয়। তো আমরা ভাবছি যে ওরা পুলিশের কাছে নিয়ে যাবি, যেহেতু এমপির গাড়ি একটা, কোথায় আছে আমরা কইতে পারবো। দুজন ছিল, একজন এমপি সাহেবের গাড়িতে নিয়ে গেছে, আর কোথায় নিয়ে গেছে এটা তো বলতে পারবো না। কিছু এমপি সাহেবের কাছে নিয়ে যাইতেছে, অতটুকু। এমপি সাহেবের ড্রাইভারটা না এমপি সাহেবের কাছে নিতেছে, পরবর্তীতে থানায় দিব। আর এই অভিযোগকে ঘিরেই এখন শুরু হয়েছে নানা আলোচনা ও প্রশ্ন। কেন আটক ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হলো না? তার নির্দেশে গাড়িতে তোলা হয়েছিল, আর শেষ পর্যন্ত কিভাবে তিনি মুক্ত হলেন? ঘটনার প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ আবু তাহের তালুকদার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। আমরা এই বিষয়টা আমরা অত্যন্ত ক্ষোভ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি যে আমাদের পূর্ববেলা যে পুলিশ যে সমস্ত কর্মকর্তারা আছেন একটু তৎপর হোক, এবং যারা এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য যে অপতৎপরতা চালাচ্ছে তাদেরকে আইনের আওতা আনুক, এটা আমরা চাই।
তবে অভিযোগের বিষয়ে সংসদ সদস্য মাসুম মুস্তফার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হাসপাতালের কথা জানিয়ে পরে এ বিষয়ে কথা বলবেন বলে জানান। আসসালামু আলাইকুম। জি, মানে ওই যে ছাত্রলীগের মিছিল হয়েছিল, এখানে স্থানীয় বিএনপির লোকজন অভিযোগ করতেছে যে আপনার গাড়ি দিয়ে নাকি এখান থেকে একজনকে উদ্ধার করা হয়েছে। আসলে বিষয়টা সত্যতা কতটুকু আছে এটা একটু জানার জন্য আর কি। জি, তাইলে এটা একটু ক্লিয়ার করে দিলে ভালো হতো আর কি, আমিও রিপোর্টটাও পাঠিয়ে দিতে পারতাম আর কি। জি। অন্যদিকে পূর্বদলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনার মামলা হয়েছে এবং মামলার এজাহারভুক্ত আসামি জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ। নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রেক্ষিতে আমরা নিয়মিত মামলা রুজু করেছি এবং এখানে আমাদের একজন গ্রেপ্তার আছে, যার নামে 19 জন এবং অন্তত আরো 30-35 জনের নামে আমাদের পূর্বদলা থানায় মামলা হচ্ছে আর কি। ঘটনাটি নিয়ে এখন অপেক্ষা, আসলে সেদিন কি ঘটেছিল আর আটক ব্যক্তিকে কেন পুলিশের হাতে তুলে দেওয়া হলো না।